নমস্কার বন্ধুরা, কিচেন ক্রাভিংসে সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি এই পুজোর দিনগুলি সকলেই সুস্থ এবং স্বাভাবিকভাবে কাটাবে। আর এই পুজো উপলক্ষে ষষ্ঠী স্পেশাল তোমাদের জন্য নিয়ে এসেছি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। সেটা হলো ফুলকপির রেজালা রেসিপি। ষষ্ঠীতে আমরা অনেকেই নিরামিষ খাই, আর এই নিরামিষের দিনে রুটি, লুচি, পরোটার সঙ্গে কিংবা ডালিয়ার সঙ্গে এই রেসিপিটি একদম পারফেক্ট একটা রেসিপি। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো। সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি ওর জন্য একটা গোটা ফুলকপি দেখো এইভাবে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আলু, তোমরা চাইলে আলুটা স্কিপ করে দিতে পারো। আর নিয়ে নিয়েছি দেখো কাজু, কিশমিশ, আর নিয়ে নিয়েছি সাদা তিল, পোস্ত, আর নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চি আদা, আর 5-6টা কাঁচা লঙ্কা, আর এদিকে টক দই নিয়ে নিয়েছি। এবারে একটি মিক্সিং জারের মধ্যে আমি টক দইটা দিয়ে দিচ্ছি। এটা 50 গ্রামের থেকেও কম পরিমাণে। আর এর মধ্যেই দিয়ে দেবো, আমি দেখো মাপ করে রেখেছিলাম 2 চা চামচ পোস্ত, আর দিয়ে দিচ্ছি সাদা তিল, আর দিয়ে দেবো 10-12টা কাজু, আর 10-12টা কিশমিশ, 1.5 ইঞ্চি আদা, আর 3টে কাঁচা লঙ্কা, আর সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা ব্লেন্ড করে নেব। এটা যে কোনো রান্নায় দিলে খুবই সুন্দর একটা টেস্ট আসে, বিশেষ করে নিরামিষ রান্নায় টেস্টটি পাল্টে দেয়। এবার চলো আমি ফুলকপিটাকে আগে একটু ভাপ দিয়ে নেব। এর জন্য আমি একটা ননস্টিকের কড়াইয়ের মধ্যে আগে থেকে একটু জল রেডি করে রেখেছিলাম। তারপরে কপিটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। 10 মিনিট আমি একটু পেপার দিয়ে নিচ্ছি। 10 মিনিট পর দেখো জল ছড়িয়ে আমি ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। এবারে কড়াইটার জলটা ফেলে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ, হাফ চামচ মতন ঘি। তোমরা চাইলে ঘিটাকে একটু বেশি পরিমাণেও দিতে পারো, আমি কম দিলাম। এবার এটাকে একটুখানি ঘিয়ের সাথে তেলটা ভালো করে মেল্ট করে নিয়ে আমি ফুলকপিগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এই তেলের সাথে ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তোমরা চাইলে শুধু ঘিতেও করতে পারো। আর সামান্য একটু পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ। আর এই রান্নাটা সম্পূর্ণ হলুদ ছাড়া রান্না হবে, যেহেতু রেজালা রেসিপি। এবার আমি ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। একটু হালকা লালচে ভাব ধরলে তবে আমি তেলটা ঝরিয়ে ফুলকপিগুলোকে আমি তুলে নেব। আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট পর দেখো ফুলকপিগুলো সুন্দরভাবে লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিয়েছি। এবারে আমি তুলে নেব। তেলটা ঝরিয়ে ফুলকপিগুলোকে আমি তুলে নেব। এবারে দেখো একটা ফুলকপি আমি তুলতে ভুলেই গিয়েছিলাম। যাই হোক, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর ফুলকপিটাকে আমি আলাদাভাবে তুলে নিলাম। গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার এটাকে একটু 10 থেকে 12 সেকেন্ড আমি ফ্রাই করে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে আলু, আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। তোমরা চাইলে আলুটা সম্পূর্ণভাবে স্কিপ করে দেবে। আলুটা সাধারণত দেয় না রেজালা রেসিপিতে, কিন্তু আমি আলুটা বরাবরই জানো আমি একটু আলুটা দিই রান্নায়। আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ। এবার আলুটাকে ভালো করে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে দিচ্ছি আমি 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। দেখো আলুটা ফ্রাই হয়ে গেছে, একটু সেদ্ধও হয়ে গেছে, অনেকটা লালচে লালচে একটা কালার এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি যে মিক্সিং জারের মধ্যে আমি কাজু, সাদা তিল, পোস্ত, কিশমিশ, তারপরে আদা, কাঁচা লঙ্কা ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি এবার সম্পূর্ণ কষিয়ে নেব। আমি মিনিট 6 আমি এটা দিয়ে কষাতে থাকবো। কষাতে কষাতেই দেখো খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে। এবারে আমি আলুটা যেই একটুখানি কষানো হয়ে গেছে, তারপরে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। আর যদি আলু তোমরা না দাও তাহলে ডাইরেক্ট ফুলকপিটাই দেবে। এবারে দেখো আমি একটু পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেহেতু একটু সাদা একদম ফ্যাক ফ্যাক করছে কালারটা, হলুদ যেহেতু দেবো না। আর একটু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। তারপরেই ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি।
এখন আমি এর মধ্যে ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসছি 5 মিনিট পর। এখন দেখো মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম, কাজু পোস্তর যে জলটা ছিল গ্রেভি সেটা ধুয়ে আমি জলটাও দিয়ে দিলাম, আর একটু জল আমি অ্যাড করে দিলাম। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো সমস্ত কিছু সেদ্ধ হওয়ার জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো ফাইনালি ফুলকপি আলু রেজালা আমার রেডি, সুন্দর একটা ফ্লেভার এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য একটু চিনি। চিনিটা তো নিরামিষ রান্নায় একদম পারফেক্ট, চিনি ছাড়া একদম ভালো লাগে না। তারপরে চিনিটাকে ভালো করে মেল্ট করে নিচ্ছি। আর এর মধ্যে নামানোর আগেই দিয়ে দেবো একটু শাহি গরম মশলা আর একটু ঘি। ঘিটা দিলে দুর্দান্ত একটা ফ্লেভার আসে। আর দিয়ে দেবো একটু শাহি গরম মশলা। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ঢাকনা দিয়ে। ফিরে আসছি 5 মিনিট পর। দেখো এবার গরম গরম একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এটা গরম গরম রুটি, লুচি, পরোটা, ডালিয়া, তাছাড়া গরম গরম ভাতের সাথেও দুর্দান্ত লাগে। তোমরা অবশ্যই বন্ধুরা একবার ট্রাই করো। এই পুজো উপলক্ষে ষষ্ঠীর দিন কিংবা অষ্টমীর দিন, নিরামিষের দিনে দুর্দান্ত লাগে বন্ধুরা। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে। আজকের মতন এইটুকুনি, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, পুজোর এই কদিন সকলে আনন্দে কাটাবে। ধন্যবাদ।